খাইবারের যুদ্ধে আল্লাহর নবী একটা গাধা পাইলেন গনিমতের মাল। গাধা এই গাধাটা পাওয়ার পরে নবী জিজ্ঞেস করলেন, এরা গাধা, তোমার নাম কি? বলে, আমার নাম তাইফুর। গাধার নাম তাইফুর। এ গাধা, তোমার নাম কি? বলে, আমার নাম তাইফুর। বলে, গাধারে, তোর নাম তাইফুর, তো তুমি কি চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বপুরুষ ৬০টা গাধা সমস্ত ৬০ জন নবীর খেদমত করছে। আমি ৬০তম পুরুষ, আমি গাধা, আর জীবনে কোনোদিন কোনো মহিলা গাধার সাথে মিলিত হব না, আমার আর বংশর দরকার নেই। কেন? আপনি নবীও শেষ নবী, আমার বংশধারাও আমি আমার মাধ্যমে শেষ করে যাব। আমার জীবনের অনেক বড় ইচ্ছা, খাইবার ইহুদিদের দুর্গে যখন ছিলাম আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ, আমার আখিরি নবীর গোলামি করার, খেদমত করার একটু সুযোগ করে দিও। গাদা যেটা বুঝে না, এটা গাদা। আপনাদের আঞ্চলিক ভাষায় গাধা খুব নিম্নমানের জিনিস। ছেলেরা পড়া না পড়লে কয় গাধা, না বুঝলে কয় গাধা, কাজ না পড়লে কয় গাধা। ওর সবাই গাধাই বলে ডাকে, কিন্তু গাধাটাও রসুল পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। এই গাধা ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, আপনাকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে বহুবার দরখাস্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনের ইচ্ছা, আমি আপনার খেদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, তাইফুর, যাও, আমি তোমাকে কবুল করে নিলাম। তবে তাইফুর রে, বলো, তোমার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন হইছে? বলো, হুজুর, আমি এক ইহুদির বাড়ির গাধা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমারে খাবার দিত, কিন্তু আমার পিঠের উপরে চড়তে আসতো, আমি তারে চড়তে দিতাম না। যখন ইহুদি আমার পিঠে চড়তে চাইতো, আমি কইসা ভালো করে তারে লাথি মারতাম। সুবহানাল্লাহ বলবেন? ইহুদি রে, গাধা, কায়দা মতো কইসা লাথি মারছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বসলেন, ইহুদি, তুমি ইহুদিরে কেন মারতা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আশা আপনি আমার পিঠে চড়বেন। যেই পিঠে আখিরি নবী চড়বে, সেই পিঠে ইহুদিরে আমি চড়তে দেব না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, গাধা রাসূলকে এইভাবে ভালোবাসছে, গাধা নবী পাইয়া খুশি, আমার দেশের মানব রূপী গাধা নবী চিনল না। ঠিক আসতে গেলে জোরে কর। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে, চলো এবার ভব পারে। ওরে নজদিকানা, পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। কথা কোন ঠিক কিনা? আরে গাধা নবী চিনল, মানব হইয়া নবী চিনল না। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাওরুদুর রাবির মধ্যে লেখেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি ওই আমাদের দেশে একটা রেওয়াজ ছিল, ধাত্রীমা হওয়ার জন্য আমরা তায়েফের মহিলারা মক্কায় যাইতাম বাচ্চা ছেলে নিয়ে আসার জন্য, পয়সা করি ভালো অংশের, মোটা অংশের টাকা পয়সা পাইতাম। ধাত্রীমা হওয়ার জন্য আমি আমার স্বামীকে বললাম, আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে উট আর গাধা নিয়ে আমরা রওনা করলাম। আমার উটের দুধ ছিল না, এটা খুব দুর্বল ছিল। আমার গাধাটা আরো দুর্বল ছিল, খুব ক্ষীণ ধীরে ধীরে গাধা নিয়ে চলতে লাগলাম। সবাই আগে চলে গেল, আমি হালিমা সবার পিছনে পড়ে গেলাম। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, সবার পিছনে যে দেখি মক্কার ধনী ধনী ব্যক্তিদের সব ঘর থেকে বাচ্চা সব তায়েফের মহিলারা নিয়ে চলে গেছে। আমি আর আমার স্বামী ওই দুর্বল গাধা নিয়ে যখন মক্কায় গেলাম, তখন সময় বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে।
স্বামীকে বললাম, স্বামী রে এইভাবে আর থেকে লাভ কি, চলো আমরা ফিরে চলে যাই। স্বামী বলতেছে, বিবি রে অপেক্ষা করো, বিবির অপেক্ষা করো, দেখা যাক কোনো ব্যবস্থা হয় কিনা। আমার দিকে তাকা, বিবি রে তুমি অপেক্ষা করো, কোনো ব্যবস্থা হয় কিনা। ঠিক এমন সময় হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার স্বামী জানতে পারলাম এই মক্কা নগরে একটা ঘরের মধ্যে মাত্র একটা বাচ্চা ছেলে আছে। ওই ঘর আব্দুল্লাহর, মায়ের নাম আমেনা। ঘর আব্দুল্লাহর, মায়ের নাম আমেনা। কিন্তু আব্দুল্লাহ মারা গেছে, মা দুনিয়াতে আছে। ছেলেটা এতিম, এতিম বলে কেউ তারে নেয় নাই, গরিব বলে তারে কেউ নেয় নাই। স্বামীকে বললাম, স্বামীর এই এতিম বাচ্চা নিয়ে কি লাভ হবে? স্বামী আমার আমাকে ডাক দে, বলে হালিমা রে, যদিও সে এতিম, কিন্তু চলো একটা নজর আমরা দেখে আসি, দেখি বাচ্চা দেখে পছন্দ হয় কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান, নবীর পক্ষে থাকা নসিব লাগে। ঠিক আসতে বললেন কেন? রাসূলের পক্ষে থাকা নসিব লাগে। কি কথা বল না কেন? হালিমার আগে তো বহু লোক আসছে, এতিম বলে কেউ নাই, কিন্তু হালিমার নসিব হয়ে গেছে। আমরা যারা সুন্নি, আমরা ভালোবাসি রাসূলের পক্ষে, আমরা হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এটা নসিব লাগে, এটার জন্য নসিব লাগে। অনেক বড় লেখাপড়ার পয়সা করি, বিরাট বড় বংশের সাইকেল হাদিস হলেও হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, স্বামীরা আচ্ছা তাহলে চলেন। দুইজন রওনা হয়ে গেল। হালিমা বলেন, আহা, আমি যখন কাছে গেলাম দেখার জন্য, তখন আল্লাহর নবীর নিচে সাদা রেশমের পোশাক ছিল, জান্নাতের পোশাক, এবং আল্লাহর নবীজির শরীর মোবারক সবুজ রেশমের পোশাক দিয়ে একবারে ঘিরে রাখা ছিল। জান্নাতি একটা সবুজ আর একটা সাদা পোশাক, একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথা থেকে আসছে? জান্নাত থেকে। মোল্লা আলী কারি কিতাবের মধ্যে লেখেন, জান্নাত থেকে সাদা একখানা রেশমি কাপড়, সবুজ একখানা রেশমি কাপড় দিয়ে আল্লাহর নবীকে ঘিরে রাখা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই, এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো। এরপরে আমি যখন তার সুন্দর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমি হালিমার সুন্দর চেহারার দিকে যখন তাকাইছি, ওই সৌন্দর্য দেখে আমি হালিমা পাগল হয়ে গেছি। মানুষ এত সুন্দর হতে পারে? চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না না হয় না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হালিমা বলে, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এত সুন্দর। আল্লাহর নবী দোলনার ভিতরে ঘুমাচ্ছিলেন। উনি হালিমা তার বক্ষ থেকে রেশমের সবুজ কাপড় সরাইলাম, সরাই আল্লাহর নবীর বক্ষ বরাবর আমি আমার হাত আলতো আলতো করে নাড়াচ্ছিলাম, যাতে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুস্কি হাসি দিল। বনের যত পশু গণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি
আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে খলিফা প্রতিনিধি পাঠাইতে চাই। तमाम ফেরেশতা, একজন না, দুইজন না, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালিক, সৃষ্টির মধ্যে যত ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াই গেল। আল্লাহর পরামর্শের দরকার ছিল না, তারপর আল্লাহ ডাকলেন। এই জন্য একটা মাসালা সারা জীবন মনে রাখবেন, যে সমাজ পরামর্শ ভিত্তিক সমাজ হয়, যেই মজলিস পরামর্শ ভিত্তিক মজলিস হয়, ওই মজলিসটার ভিতরে বরকত লুকানো থাকে। যেই প্রতিষ্ঠান ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, ওটা বেশি দিন টিকে না, এটার কোনো মর্যাদা থাকে না, বরকত থাকে না। এই জন্য সব কাজ পরামর্শ করে নেওয়া ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরামর্শের দরকার নাই। তারপর আমার মালিক, আমার মাওলা সবাইকে ডাকলেন। আমার আল্লাহ যখন প্রস্তাব দিলেন, ফেরেশতারা বলল, ও রব, আপনি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন, আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, খুব মনোযোগ দিয়ে আপনি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আমার সমাজে দেখবেন ফ্যাসাদ বাঁধানোর লোকের অভাব নাই। সমাজের ভিতরে কিছু মানুষ আছে সামাজিকভাবে ঝামেলা করার জন্য তারা চেষ্টা করে। এই সমাজ আর এই সমাজের মধ্যে ঝগড়া বাঁধায়। দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া হওয়ার পরে কিছু মানুষ দেখবেন ওই আগুনের মধ্যে তেল ঢেলে দেয়, ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দেয়, আগুন আরো জ্বলে যায়। এদের নাম হলো সগলখোর। এরকম সগলখোর বাজার সমাজে অনেক আছে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা মনে কিছু নিয়েন না, বুড়া মানুষের ভিতরে আছে। অনেক মানুষ সমাজের ভিতরে ফিতনা বাঁধায়, অশান্তি, ফাসাদ। ফেরেশতারা বলল, আল্লাহ, ওরা ফাসাদ করবে, ঝামেলা করবে, অশান্তি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে। ফেরেশতারা বলতে পারতো, আল্লাহ, ওরা নামাজ পড়বে না, রোজা করবে না, যাকাত দিবে না, হজ করবে না। এই কথা কিন্তু বলে নাই। প্রথম আপত্তি, ওরা ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে। বাংলাদেশের পৃথিবীর এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ফ্যাসাদের লোক না আছে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই পদে ঝগড়া, ফাসাদ, মারামারি না আছে। কি কথা কর না কেন? সব জায়গায়। তার মানে ফেরেশতাদের আইডিয়া খুব মজবুত। অ্যাটেনশন। এরপরে ফেরেশতারা বলল, হে রব, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, যদি ইবাদত প্রয়োজন আপনার হয় তাহলে ইবাদত তো আমরাই করি। ওয়া নুসাব্বিহু, তাসবিহ করার দরকার আমরাই ফেরেশতারা করি। কোটি কোটি ফেরেশতা আপনার তাসবিহ করে। ওয়া বিহামদিকা, আপনি রবের হাম করে, আপনার প্রশংসা গুণকীর্তনী ফেরেশতারা করে। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা ঘোষণা এই ফেরেশতারাই করে। আল্লাহ, মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই। এরা মারামারি, কাটাকাটি, রক্তপাত, অশান্তি করবে। আমার মালিক, আমার মাওলা একটা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা
বলতেছি আল্লাহ কি জানে আর ফেরেশতারা জানলো না। আসমান বানাইলো ফেরেশতারা জানে আসমানে কি আছে, জমিন বানাইলো কি আছে ফেরেশতারা জানে, ওই যে নক্ষত্র সূর্য তারা যা আছে ফেরেশতারা জানে এর মধ্যে কি আছে। কিন্তু ফেরেশতা আল্লাহ কি বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এর পিছনে বিরাট বড় রহস্য লুকানো আছে, যে আল্লাহ বলতে চান আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতি সম্পর্কে আমার একটা গোপন কথা আছে, গোপন কাজ আছে। ফেরেশতারা রে তোমরা তা জানো না আমি আল্লাহ ছাড়া। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হ্যাঁ চাঁদপুরবাসী, আল্লাহ কি মানব জাতি বানাইছে সুদ খাওয়ার জন্য? একসাথে বলবো, ঘুষ খাওয়ার জন্য, মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য, হক মেরে খাওয়ার জন্য? না না, মানব জাতি আল্লাহ বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব জাতি বানাইছি আমি আল্লাহর ইবাদত ও গোলামি করার জন্যে। কিন্তু গোলামি করে কয়জন? খুব বোঝার চেষ্টা করবে কেন মানব জাতি বানাইলেন, উদ্দেশ্যটা কি? হবে মানুষের কি আছে? ফ্যাটের ভিতরে ভাত দেয়, এ রাত্রিবেলা খাবেন, সকালবেলা গন্ধ হয়েছে। আর অবশিষ্ট যেটা বাথরুম বেরো ওটি এমন দুর্গন্ধ যা আপনার নিজের বাথরুম করার সময় আপনি নাকের ভিতরে গামছা চাপ দিয়ে বসে থাকেন, মানে আপনার নিজেরটাই সহ্য হয়। কি কথা কর না, নিজেরটাই বরদাস্ত হয় না, আর পরেরটা তো আরো দূরের কথা। নিজেরটাই সহ্য করতে না পারে গামছা চাপ দিয়ে বসে থাকে, খুব শক্ত মতো। তার মানে মানুষের কি আছে? কিচ্ছু নেই, কিছুই নাই মানুষের। চোখ আছে, মুখ আছে, মুখের মধ্যে কি দুর্গন্ধ। আপনি আর একজনের মুখের কাছে নিয়ে মুখ দিয়ে কথা কন, দেখবেন দুর্গন্ধ বের হয়। কি আছে? কিছুই নাই। চোখের মধ্যে কি আছে? যদি আল্লাহ আলো বন্ধ করে দেন, পৃথিবীর কোন আলোর ক্ষমতার কোন পৃথিবীতে আর কোন ডাক্তারের সুযোগ নাই। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে না। আল্লাহর দেওয়া একটা চুলের মতো চুল বানাইতে পারবে? কথা বলেন, পারবে? গমটমাইছে আপনাদের? বোঝার চেষ্টা করেন তো, মানুষ বানাইলো কেন? উদ্দেশ্যই মানব আমি আল্লাহকে সেজদা দিই, কিন্তু মানুষ আল্লাহরে সেজদা দেয়, আল্লাহকে ভয় পায় না। ভয় পায় কাকে? এই মজলিসের মধ্যে গুকরা সাপ যদি একটা সাইডে দিই, গুকরা লাগবে না, দুরা। দুরা দুরা চিনছেন আপনারা? মাছ খায়, মাছ খায়, জালের মধ্যে পুড়ে বেহাবে পুড়িতে, দুরা। এই দুরা সাপ যদি দুইটা সাইডে দেওয়া, তাহলে মাঠ ফাঁকা হয়ে যাবে। কে কার মতো নিরাপদ দূরত্বে চলে যাবে, সবার চিন্তা বাঁচতে হবে, ও কামড় দিলে বিপদ। তো ধুরা সাপের মানুষ যেভাবে ভয় পায়, আল্লাহকে মানুষ সেইভাবে ভয় পায় না। কি কথা কর না? যদি ভয় পাইতো তাহলে মানুষ মানুষের হক মেরে খাইত না। টাকা যে নিচে আর দেওয়ার খবর নাই। সমাজে বিরাট বড় ব্যাধি। 1 ইঞ্চি জমির জন্য মারামারি করে, মাথামাটি পেটি করে থানায় যে মামলা মোকদ্দমে, জেল জরিমানা, বছরের পর বছর মামলা চলতেছে, মামলা খালাস হয় না। এমনও মানুষ আছে জানে ওই জমি 2 নম্বর, ওর কাগজপত্র ঠিক নেই, তারপরে মামলা মোকদ্দমা দিয়ে অশান্তি বাধায় রাখছে। এই কথা কর না, আছে না? এরকম বেহায়া মানুষ আছে না? বেহায়া, বহু বেহায়া এরকম আছে দুনিয়া। বেহায়া, লজ্জা শরম নেই। ও আর একজনের জমি খাওয়ার জন্য হা করে বসে দিচ্ছে। ও চিন্তা মরবে না, ও দুনিয়া ভরে খাবে, ওর মাটি খাওয়ার দরকার, সুবে সুবে খাওয়ানোর দরকার। ভাইজান আমার, কঠিন কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু এরা মানুষ না। এইরকম মানুষ নামের পশু সমাজে ভরে গেছে। আজ আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আল্লাহ তার রাসূলকে পাঠাইছিলেন এই জালিমদেরকে শায়েস্তা
করার জন্য, কথা বলেন ঠিক কিনা? জুলুম বিদায় করার জন্য আল্লাহ তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বাজান খুব মনোযোগ দিয়েন। এই মানব জাতি দুনিয়ার মধ্যে ফিতনা করবে, ফাসাদ করবে, অশান্তি করবে, আর দাঙ্গা হাঙ্গামা করবে। এইগুলি প্রতিবাদ ফেরেশতারা করলেন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এবার যান খুব মনোযোগ দেন। এই মানব জাতি আল্লাহ বানাইলেন, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আরেকটা মিটিং করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি দুনিয়াতে বানাইলেন। রুহের জগতে আল্লাহ রুহু বানাইলেন। রুহু, অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। আমাদের বডির মধ্যে যে রুহু আছে, ফরিদি সাহেব কথা বলে, তার চামড়াটা আজ নড়তেছে, কিন্তু ফরিদিকে যখন আল্লাহ নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, তখন আর ঠোঁট নড়বে না, চোখে আলো থাকবে না, হাতে শক্তি থাকবে না, পায়ে শক্তি থাকবে না, মাথায় আর মেধা জ্ঞান তার কোনো কাজে লাগবে না। এই ফরিদি সাহেব আসল ফরিদি ভিতরে। আল্লাহ কি দিয়ে বানাইলো? ফেরেশতারা এসে বলল, কাফেররা নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, তো আপনি বলে দেন মানুষের রুহুটা আল্লাহ কি দিয়ে বানাইছে, রুহুটা কি? আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী আমার, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে, হাবিব আপনি বলে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম মাত্র, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে আবার চলে যাব। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ফরিদি সাহেব আসছে আল্লাহর কাছ থেকে, আবার চলে যাবে আল্লাহর কাছে। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমরা চলে যাব। আসছিলাম কোথা থেকে, যাব কোথায়? আমার কাছে, আল্লাহর কাছে আবার চলে যাব। তো কি দিবেন? আসলেন তো আল্লাহর কাছে, ফিরে তো খালি হাতে যাওয়ার সুযোগ নাই। তো নিবেন কি? কি নিয়ে আপনি কবরে যাবেন? নিবেন কি? কি নিয়ে কবরে যাবেন? আল্লাহ কোরআনে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিব উম্মতকে বলেন, আপনি নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষে থাকা হয়। আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল করা হয়। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হয়। আপনি নবীর ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত করা হয়। আপনি নবীর সাথে দুশমনি করলে আমি আল্লাহর সাথে দুশমনি হয়। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আপনি নবীর তাজিম করলে আমি আল্লাহ তাজিম করা হয়। এজন্য আমরা সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল দিয়া আল্লাহর নবীর গুণগান কইরা আমরা আল্লাহ নবীর পক্ষের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, তারা কোরআন পড়ে কোরআনের মর্ম বুঝে না। কষ্ট হতেছে আপনাদের? কোরআন পড়ে, আমাদের চাইতেও কোরআন তাদের সহি শুদ্ধ মতো তেলাওয়াত আছে, অনেক সুন্দর তেলাওয়াত, কিন্তু হৃদয়ের ভিতর থেকে উপলব্ধি নেই, খালি বিরোধিতা। কি কথা কন না? এই যে মিলাদুন নবীর মাস আসতেছে, দেখবেন কতটি চিনা যাবে না। খুব চেহারা খুব বালা, শরীর জ্বলবে শয়তানের মতো,
দুনিয়াতে আল্লাহ নবী তো সীমা রাখার দিন শয়তান এমন ভাবে কাঁদছিল যে ওর বউ মরে গেছে। শয়তান এমন ভাবে খুব বিনয় বিনয় কাঁদছে, ওর বউ মরে গেছে। এত বিনয় বিনয় শয়তান কাঁদছে, যা আমার জীবন সর্বনাশ হয়ে গেল। নবী আসার দিনে মিলাদুন নবীর রজনীতে শয়তান কাঁদছিল, আর তাম সৃষ্টি খুশি হয়েছিল। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদুর রাবির মধ্যে লেখে, এক সমুদ্রের মাছ আর এক সমুদ্রে গেছে, সারা সমুদ্রের মাছগুলি দৌড়াইছে, ছটফট করছে, ছোট মাছ বড় মাছ, বড় মাছ ছোট মাছের কাছে, আর তিমি মাছ ছোট মাছের কাছে, ছোট মাছ তিমি মাছের কানের কাছে যায়, শুনছো আখিরি নবী তোর শির হচ্ছে। বাঘে হরিণের কাছে, হরিণ বাঘের কাছে যায়, শুনছো আখিরি নবী। সুবহানাল্লাহ। আর যে সুবহানাল্লাহ না করুন বুঝবো শয়তানের ভাই। একসাথে জোরে করুন সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? হরিণে খুশি হয়ে দৌড়ে বাঘের কাছে যায়, শুনছো আজকে রাত্রে রহমাতুল লিল আলামিন দুনিয়ার তশরিফ আনছে। হরিণ কোনদিন বাঘের কাছে যায়? হ্যাঁ যাবে? ব্যাং কোনদিন সাপের কাছে যাবে? শিল কোনদিন কুত্তার কাছে আসে? শিলে কুত্তার কাছে এক হুমস আখিরি নবী। বিড়ালে কুত্তার কাছে এক হুমসনি আখিরি নবী দুনিয়াতে। দেখ আরো জোরে কর সুবহানাল্লাহ। আর শয়তান এক কোণা বয়ে বয়ে বউ ভরে গেছে, কাঁদতেছে, খুব দুঃখে কাঁদবে। আর আমরা দেশে কিছু শয়তান এখন হয়েছে, এই রাসূলের আনন্দের এই মানে শুকরিয়া এই মাহফিল আমরা দিলে ওদের মন খারাপ হয়ে যায়, ওদের মন ভালো লাগে না। কি কথা কন ঠিক কিনা? বেজার হইছেন বুঝি আপনারা? কষ্ট টষ্ট লাগতেছে? তার একটু চলবে তো ইনশাআল্লাহ। একসাথে বলি তো আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা হয়। এই জন্য আহলে কোরআন যারা, তারাকে আমরা কোরআন মানি, রাসূলের হাদিস মানি না। ওরা হলো আজাজিলের খালাতো ভাই। আস্তে কনকে জোরে কর। ওরে একবারে আজাজিলের খালাতো ভাই। প্রিয় মুসলমান চাঁদপুরবাসী, খুবই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন বাজান। বোঝাটা আমাদের জরুরি। কেন বুঝবেন? বোঝার দরকার। রাসূলের শান যদি আমি গাই সারা রাত চলে যাবে। আসেন পরে আসবো, আগে কোরআনের তাফসীর থেকে আপনাদেরকে বুঝাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তৈরি করলেন, মানুষ রুহু। সেই দিন রুহু বানাইয়া রুহের জগতে আমার আল্লাহ সমস্ত রুহুকে এক জায়গা করলেন। এটার শোন, খুব মনোযোগ দিবেন। সমস্ত রুহুকে আল্লাহ এক জায়গা করলেন। সেই দিন আমরা ছিলাম, আপনারা ছিলেন। এই দিন আজকে আমরা যেমন এক জায়গা, রুহের জগতেও আমরা ছিলাম এক জায়গা, আবার দুনিয়ার জগতে হয়েছি এক জায়গা, হাসরের মাঠে উঠবো আবার এক জায়গা, জান্নাতে থাকবো আবার আর এক জায়গা। একবার জোরে বলা সুবহানাল্লাহ। কি খুশি আর নাই হয়েছেন নি? রুহের জগতে হুজুর গাউসে পাকের সাথে ছিলাম, এর জন্য আমরা গাউসে পাককে ভালোবাসি। ঠিক আসতে বলেন কেন? রুহের জগতে আমরা মুজাদ্দিদ আল ফেসানির সঙ্গে ছিলাম, এই জন্য দুনিয়াতে তারা ভালোবাসি। আবার হাসরের মাঠে ভালোবাসার কারণে একসাথে হব, এক জায়গা হব। দুনিয়াতে আমরা ওলিদেরকে ভালোবাসি, রুহের জগতে আমরা এক জায়গা ছিলাম, আবার হাসরের মাঠে আমরা এক জায়গা হব। জান্নাতেও আমরা একসাথেই থাকবো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ভালোবাসা লাভ হয়েছে, বিরাট লাভ। আল্লাহু আকবার, কত বিরাট লাভ একটু চিন্তা করুন। রুহের জগতে এক জায়গা ছিলাম, আজকে আমরা একসাথে ছিলাম, সবাই উপস্থিত রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক জায়গা করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? সব রুহু আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব পৃথিবীতে জন্ম হবে, সব ওই দিন আল্লাহ একত্রিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
সেই দিন সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সেই দিন বলেন বালা। আমরাও সেই দিন নবীর সাথে বলেছিলাম বালা। আমরা বালা বলছিলাম, যার কারণে আজকে আমরা কালমা নসিব হয়েছি। আমরাও বালা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মহা সম্মেলন করলেন। একটা সম্মেলন ফেরেশতাদের, আর একটা সম্মেলন রূহের, আর একটা সম্মেলন আল্লাহ করলেন আমার নবী নিয়া। খুব মনোযোগ দেন। প্রথম সম্মেলন হলো ফেরেশতাদেরকে নিয়া, দ্বিতীয় সম্মেলন আল্লাহ করলেন মানব জাতি নিয়া, 3 নম্বর সম্মেলন আল্লাহ করলেন সমস্ত নবীদেরকে নিয়া। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মনোযোগ দেন। আল্লাহ তার নবীকে ডাক দেয়া বলেন হাবিব আপনি স্মরণ করেন সেই দিনের কথা। আলমে মেসাকের জগতে সব নবীরা উপস্থিত ছিল, ওখানে আমরা ছিলাম না। 1,24,000 নবী। সহিহ ইবনে হিব্বানের সহিহ ভাষায় সহিহ সনদে আল্লাহর নবী বললেন সৃষ্টির মধ্যে 1,24,000 নবী, 313 জন রাসূল, প্রসিদ্ধ 4 জন রাসূল, 4টা আসমানি কিতাব আসছে, একটা জবুর শরীফ, ইনজিল, তাওরাত এবং কোরআন শরীফ। নবী হলো 1,24,000 নবী। সমস্ত নবীর উপস্থিত। আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি স্মরণ করেন সেই মহাসম্মেলনে আমি আল্লাহ পাক শুধুই মাত্র আপনি নবীকে কেন্দ্র করে সম্মেলন করলাম। 3টা সম্মেলন আল্লাহ সৃষ্টি জগতে 3টা সম্মেলন আল্লাহ করলেন। প্রথম সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করলেন মানব জাতি তৈরি করার জন্যে। 2 নম্বর সম্মেলন আল্লাহ তৌহিদের স্বীকারোক্তি নেওয়ার জন্য। 3 নম্বর সম্মেলন আমি সর্বশ্রেষ্ঠ নবী এই রাসূলের উপর ঈমান আনার জন্য। সাথে বলবেন সুবহানাল্লাহ। কি দামি কথাগুলি ভালো করে বুঝে যাবেন। প্রথম সম্মেলন আল্লাহ করলেন ফেরেশতাদেরকে নিয়ে। এই খলিফা পৃথিবীতে পাঠাবে সেই জন্য আল্লাহ সম্মেলন করলেন যে মানব জাতি দুনিয়াতে পাঠাবো তোমাদের অভিমত কি বলো। কিন্তু ওই সময় ফেরেশতারা ভেটো দিল। অ্যাটেনশন, ওই সময় ফেরেশতারা ভেটো দিল। ভেটো ফেরেশতারা ভেটো দিয়ে বলল না চলবে না, এরা মারামারি করবে। আল্লাহ জবাব দিলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। 2 নম্বর মহাসম্মেলন আল্লাহ করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই। এই মহাসম্মেলনটা আমার আল্লাহ করলেন একমাত্র তার তাওহীদ ও রুবুবিয়তের স্বীকারোক্তি নেওয়ার জন্য। 3 নম্বর মহাসম্মেলন আল্লাহ আবার করলেন রোজে আজলে। রোজে আজলে 3 নম্বর মহাসম্মেলন আল্লাহ করলেন। হুজুর আপনি স্মরণ করেন এই সম্মেলনে কোনো ফেরেশতা ছিল না, এই সম্মেলনে কোনো মানব জাতি ছিল না, সাধারণ মানুষ ছিল না, এই সম্মেলনের মধ্যে কোনো জিন জাতি ছিল না, এই সম্মেলনের মধ্যে শুধু নবীরা ছিল। 1,24,000 নবী রাসূলের সম্মেলন ছিল। আল্লাহ পাক নবীদেরকে ওয়াদা করালেন হে নবীরা তোমরা বলো তোমাদেরকে আমি কিতাব দিব এবং হিকমত দিব, কিন্তু একটা শর্ত আছে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তোমাদের মাঝে যাবে। সমস্ত নবীদের কালেমা আদম শফিউল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হারুন নবিউল্লাহ। সমস্ত নবীদের বেলায় আল্লাহ নবী শব্দ ব্যবহার করলেন, খেতাব দিয়ে দিলেন, কালিমুল্লাহ বললেন, রুহুল্লাহ বললেন, সফিউল্লাহ বললেন, খলিলুল্লাহ বললেন, জাবিহুল্লাহ বললেন। কিন্তু একমাত্র আমার নবীর বেলায় আমার আল্লাহ ব্যবহার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বোঝা যায়? সব নবীরা নামের সাথে নবিউল্লাহ হলো, আমার নবীর বেলা আল্লাহ কোরআনে কালেমাতে রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলো। শুধু এইখানে না, আরশে মুআল্লার মধ্যে লিখে রাখে কালেমা তাওহীদ আরশে লেখা, বাবেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসনাত জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। কষ্ট হয়? হে নবীর উম্মত চাঁদপুরবাসী, মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার ভিতর থেকে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনে যান। আচ্ছা আপনারা বলেন, তবলিগ আলাদের জন্য নবী কি আলাদা? জামাত ইসলামের জন্য বুঝি নবী আলাদা? সরসিনার জন্য বুঝি নবী আলাদা? সরমনার জন্য বুঝি নবী আলাদা? ফুরফুরার জন্য, আটটসির জন্য মনে নবী আলাদা? সবার একজনই নবী। সমস্ত নবীরা রোজে আজলে মেসাকের জগতে তিনটা সম্মেলন আল্লাহ করলেন। প্রথম সম্মেলন মানব জাতিকে নিয়া, উদ্দেশ্য মানব জাতিকে নিয়া, কিন্তু ফেরেশতাদের সম্মেলন। দ্বিতীয় সম্মেলন আল্লাহর তৌহিদ নিয়া, সমস্ত মানব জাতির কাছ থেকে তৌহিদের স্বীকারোক্তি। 3 নম্বর সম্মেলন রিসালাত নিয়া। একসাথে বলবেন মারহাবা। তো কার রিসালাত? আখির নবী আমার আপনার নবীর রিসালাত। হাই হাই হাই, কত দামি নবী, কত পাওয়ারফুল নবী, কত ইজ্জতওয়ালা নবী। তখন আদম সফিউল্লাহ আল্লাহ নবুয়ত দেন নাই, আদমকে সফিউল্লাহ বানান নাই, মুসারে কালিমুল্লাহ বানান নাই, ঈসাকে রুহুল্লাহ বানান নাই, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানান নাই, ইসমাইলকে জবিহুল্লাহ বানান নাই। ইউসুফের সৌন্দর্য তখনও দেয়া হয় নাই, দাউদের কণ্ঠের সেই লাহান আল্লাহ তখনও দেন নাই, মুসার হাতের মুজিজা আল্লাহ তখনও দেন নাই, ঈসা নবীর মরণ মানুষকে জীবন্ত করার সেই মুজিজা তখনও দেন নাই, হযরত দাউদ আলাইহিস সালামের সেই লাহানের মুজিজা তখন আল্লাহ দেন নাই, হযরত সুলাইমানের বিশাল বড় রাজত্ব তখ্ত আল্লাহ তখনও দেন নাই। একসাথে বলবেন মারহাবা। সেই সময় আল্লাহ জিজ্ঞেস করলেন, ও ঈসা, ও মুসা, ও ইব্রাহিম, ও ইসমাইল, ও ইসহাক, ও ইয়াকুব, ও ইউসুফ, ও সুলাইমান, ও দাউদ, ও হারুন, ও আদম, ও শীষ, ও নবীরা, ও নবীরা, ও নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে হিকমত দিব, কিতাব দিব, কিন্তু শর্ত সুম্মা জাআকুম রাসূল
তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, সেই রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী তোমাদের মাঝে যাবে, তোমরা কি করবা? মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, হেদায়েত নিয়ে যাবে, কালেমা নিয়ে যাবে, তাওহীদ নিয়ে যাবে, রিসালাতের বাণী নিয়ে যাবে, হেদায়েতের বাণী নিয়ে যাবে। তোমরা কি করবা বলো? তোমরা কি ঈমান আনবা? লা তুমিনুন্না বিহি, তোমরা যদি ঈমানদার হও এই নবীর উপরে ঈমান আনো, ওরে দাউদ ওরে আদম তোমাকে আবুল বাশার বানাবো, ওরে শীষ আমি তোমাকে নবুয়ত দিব, ও ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, ও নূহ তোমাকে শরীয়তের পিতা বানাবো, দাউদ তোমাকে কণ্ঠ দিব, ও সুলাইমান তোমাকে রাজত্ব দিব, ও মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ও ঈসা তোমাকে রূহুল্লাহ বানাবো, ও হারুন তোমাকে নবুয়ত দিব, ও ইউসুফ তোমাকে সৌন্দর্য দেব, ওরে ইয়াকুব আমি তোমাকে ধৈর্য দিব, ও আইয়ুব তোমার ধৈর্য দিব, ও ইয়াকুব আমি তোমার অন্তরে ভালোবাসা দিয়ে দিব, ওরে ইসহাক আমি তোমাকে ইব্রাহিমের পুত্র বানাবো, ওরে ইসমাইল জবিহুল্লাহ বানাবো। কিন্তু আমার আখিরি নবীর উপরে ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে। আমার এই নবীর উপরে যদি তোমরা ঈমান আনো তাহলে সব নবীরা নবুয়ত পাবা, কিতাব পাবা, হিকমত পাবা। আমার এই নবীর উপরে ঈমান না আনা পর্যন্ত কিচ্ছু পাবা না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূল দুনিয়াতে আসার আগেই আমার নবীকে নিয়ে আল্লাহ নিজে মাহফিল দিছে, না হয় না? আরো জন রিসালাতের কনফারেন্স আল্লাহ নিজে আগে করছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে না বলবে বুঝবে এই শয়তানের দালাল। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। কোরআনের উপরে কোনো দলিল আছে? কোরআনের উপরে কোনো দলিল আছে? আল্লাহর কালামের উপরে কোনো দলিল আছে? আল্লাহ নিজে কনফারেন্স করেছে। আল্লাহ নিজে এই সৃষ্টি শুরু করার আগে আল্লাহ সব নবীদেরকে নিয়ে এই নবীর রিসালাতের সম্মেলন আল্লাহ আগে করেছে। আল্লাহ নিজেই চালু করেছে, আমরা করলেই বেদাত। আল্লাহ নিজেই চালু করেছে, আমরা করলেই বেদাত। হয়ে গেছে। মানে বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, নিজের মত প্রতিষ্ঠিত করার জন্য উনি ফতোয়া দিয়ে দিচ্ছে, বাস ওনার ফতোয়া চলতেছে। ও নবীর উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট বড় রিসালাতের সম্মেলন কনফারেন্স আল্লাহ নিজে আগে করলেন। আগে করার পরে আমার আল্লাহ তার রাসূলের শান কত বুলন্দ করলেন। ভাইজান, কেনই বা নবীর শান বুলন্দ হবে না? আল্লাহ কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি এই নবীকে মুমিনদের জন্য নিয়ামত বানায় পাঠাইছি। আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা কি মুমিন না বেঈমান? মুমিন। জোরে বলে জোরে জোরে জোরে। তাহলে নবী আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর জবানের ভাষা কার ভাষা? আল্লাহর কথার ভিতরে ভুল আছে, ত্রুটি আছে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আল্লাহর কোরআনের উপর কোন দলিল আছে? আল্লাহ নিজে বলতেছে এ নবী মুমিনদের জন্য নিয়ামত, এ নবী মুমিনদের জন্য নিয়ামত। আমরা যেহেতু মুমিন, তো নিয়ামত পাইয়া শুকর আদায় করতে হবে, নিয়ামত পাইয়া আনন্দ করতে হবে। আমরা এই নবী নামক নিয়ামত পাইয়া এই মাসে, এই রবিউল আউয়াল মাসে পাওয়ার কারণে আমরা রাসূলের শানে মানে প্রশংসা মিলাদুন নবীর মাহফিল দিয়া আল্লাহ শুকর আদায় কইরা রাসূলের প্রশংসা গুণকীর্তন গাই। কথা বলেন ঠিক কি? যার কাছে ভালো লাগে না বুঝবো শয়তানের খালাতো ভাই। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনার মানা আর না মানা দিয়ে, ফতোয়া না ফতোয়া দিয়ে ধর্ম চলে না। ধর্ম আল্লাহর আইনেই চলবে, রাসূলুল্লাহর বিধানে চলবে। কথা বলেন ঠিক কি? নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। একবার আল্লাহর জবানের কথা, শুধু এখানেই শেষ না, আল্লাহ আরো বলতেছে
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। আল্লাহু আকবার। ও আমার নবী, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কি বানাইয়া? আপনাকে পাঠাইছি দুনিয়ার মধ্যে শাহিদ, সাক্ষী বানাইয়া। এরপর আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে পাঠাইলাম কি জন্য পাঠাইলাম? আপনি একটা জগতের জন্য রহমত না, আপনি সৃষ্টির যত জগৎ আছে এই সমস্ত জগৎ সমূহের জন্য আপনি নবী রহমত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বুঝেন জগৎ কয়টা? 18,000 জগৎ। কত হাজার জগৎ? আমি বলিনি, মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদির মধ্যে লিখছেন জগৎ আছে আল্লাহ 18,000। কত হাজার? এই যে দুনিয়ার ভিতরে আছেন এই জগৎ, এটা একটা জগৎ। এই জগতের নাম জড় জগৎ। সূর্য আছে কিনা? তো রহমত কি আল্লাহর নবী আমাদের জন্য না সূর্যের জন্য? সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত। এই কথাটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত, শুধু আমাদের জন্য না, পশু পাখির জন্য, গাছ তরুলতা পাতা, সৃষ্টি কীট পতঙ্গ, পশু পাখি, মাছ, গাছ, এই যা কিছু আছে, নদী নালা, পাহাড় পর্বত, বৃষ্টি, মেঘ, বাদল, আকাশ, নক্ষত্র, সূর্য, তারা, চাঁদ, যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহর নবী রহমত। আল্লাহ বলছেন হাবিব, সমগ্র সৃষ্টির জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। তো আলম আলামিন, সমস্ত জগৎ সমূহের আপনি রহমত। আর আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আল্লাহ সৃষ্টিত রব, নবী এখানেই রহমত। আল্লাহ রেহেমে রব, নবী সেখানে রহমত। রেহেম কি? মায়ের পেট। মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে কি দিয়ে বানাইছে? একটু নুতফা দিয়ে, পানি দিয়ে। এই পানিটা কি? একটা খুব নরম সফট পানির ভিতরে শুক্রাণু, কীট, পোকা। এই পোকার থেকে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। ছোট্ট পোকা, অস্তিত্ব ছিল না। এই পোকা মায়ের পেটের ভিতরে ঢুকাই দিয়া এই শুক্রাণু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আস্তে 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 বড় বানাইলেন। এই জন্য আল্লাহ অহংকার করে বলতেছে আল্লাহ দি খালাকাকা, আমি তোকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, তো সুঠামতি করেছি, তো যা ছিল না আমি আল্লাহ তাই দিয়েছি। চোখ ছিল না চোখ দিয়েছি, নাক ছিল না নাক দিয়েছি, হাত ছিল না হাত দিয়েছি, পা ছিল না পা দিয়েছি, জবান ছিল না তা দিয়েছি, জিহ্বা ছিল না তা দিয়েছি, পেট ছিল না এটা দিয়েছি, ব্রেন ছিল না এটা দিয়েছি, চুল ছিল না দিয়েছি, কান ছিল না দিয়েছি। তোর যা যা দরকার আমি আল্লাহ সব দিয়েছি। তোর কিচ্ছু ছিল না আমি আল্লাহ সব দিয়েছি। তোর কিচ্ছু ছিল না আমি আল্লাহ সব দিয়েছি। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চেয়েছি সেইভাবে সূরত দিয়েছি। এক মানুষের সাথে আরেক মানুষের চেহারার মিল নাই, নাকের মিল নাই, চোখের মিল নাই, দাঁতের মিল নাই, হাতের মিল নাই, মুখের মিল নাই, কপালের মিল নাই, দেহের মিল নাই, অঙ্গের মিল নাই, প্রত্যঙ্গের মিল নাই। কি কথা কোন ঠিক কেন? কণ্ঠের সাথেও মিল নেই। মালিকের নাম কি? আল্লাহ। হায় সর্বনাশ! আল্লাহ পাক কত চমৎকার করে বলতেছেন কিচ্ছু ছিল না আমি সব দিয়েছি। কিচ্ছু ছিল না তোর, আমি সব দিয়েছি। আল্লাহ আমার আপনার বেলায় বললেন কিচ্ছু তোর ছিল না, আমি সব দিয়েছি। কিন্তু রসুলের বেলায় আল্লাহ বললেন হাবিব আপনাকে এমন জিনিস দিছি, আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত। আমার বান্দা মায়ের পেটের জগতে, রেহেমের জগতে, আমি আল্লাহ রব আপনি নবী সেখানে রহমত। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। নবী পাইয়া খুশি নি আপনারা? আল্লাহ খুশি তো হওয়াই লাগবে। অ্যাটেনশন, এই খাইবারের যুদ্ধে আল্লাহর নবী একটা গাধা পাইলেন, গনিমতের মাল। গাধা গাধা এই গাধাটা পাওয়ার পরে নবী জিজ্ঞেস করলেন এরা গাধা তোমার নাম কি? বলে আমার নাম তাইফুর। গাধার নাম তাইফুর। এ গাধা তোমার নাম কি?
বলে আমার নাম তাইফুর। বলে গাধারে তোর নাম তাইফুর, তো তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বপুরুষ 60টা গাধা সমস্ত 60 জন নবীর খেদমত করছে, আমি 60তম পুরুষ, আমি গাধা, আর জীবনে কোনোদিন কোনো মহিলা গাধার সাথে মিলিত হব না, আমার আর বংশর দরকার নেই। কেন? আপনি নবীও শেষ নবী, আমার বংশধারাও আমি আমার মাধ্যমে শেষ করে যাব। আমার জীবনের অনেক বড় ইচ্ছা, খাইবার ইহুদিদের দুর্গে যখন ছিলাম আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার আখিরি নবীর গোলামি করার খেদমত করার একটু সুযোগ করে দিও। গাদা গাদা, যেটা বুঝে না এটা গাদা গাদা। আপনাদের আঞ্চলিক ভাষায় গাধা খুব নিম্নমানের জিনিস। ছেলেরা পড়া না পড়লে কয় গাধা, না বুঝলে কয় গাধা, কাজ না পড়লে কয় গাধা, ওর সবাই গাধাই বলে ডাক। কিন্তু গাধাটাও রসুল পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। এই গাধা ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, আপনাকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে বহুবার দরখাস্ত করেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার জীবনের ইচ্ছা আমি আপনার খেদমত করতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, তাইফুর যাও, আমি তোমাকে কবুল করে নিলাম, তবে তাইফুর রে বলো তোমার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন হইছে? বলো হুজুর, আমি এক ইহুদির বাড়ির গাধা ছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমারে খাবার দিত, কিন্তু আমার পিঠের উপরে চড়তে আসতো, আমি তারে চড়তে দিতাম না। যখন ইহুদি আমার পিঠে চড়তে চাইতো আমি কইসা ভালো করে তারে লাথি মারতাম। সুবহানাল্লাহ বলবেন? ইহুদি রে গাদা কায়দা মতো কইসা লাথি মারছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বসলেন, ইহুদি তুমি ইহুদিরে কেন মারতা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আশা আপনি আমার পিঠে চড়বেন, যেই পিঠে আখিরি নবী চড়বে সেই পিঠে ওর ইহুদিরে আমি চড়তে দেব না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, গাধা রাসূলকে এইভাবে ভালোবাসছে, গাধা নবী পাইয়া খুশি, আমার দেশের মানব রূপী গাধা নবী চিনল না। ঠিক আছে, জোরে কর। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কথা কোন ঠিক কিনা? আরে গাধা নবী চিনল, মানব ভইয়া নবী চিনল না। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওরুদুর রাবির মধ্যে লেখেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি ওই আমাদের দেশে একটা রেওয়াজ ছিল ধাত্রীমা হওয়ার জন্য, আমরা তায়েফের মহিলারা মক্কায় যাইতাম বাচ্চা ছেলে নিয়ে আসার জন্য, পয়সা করি ভালো অংশের মোটা অংশের টাকা পয়সা পাইতাম। ধাত্রীমা হওয়ার জন্য আমি আমার স্বামীকে বললাম, আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে উট আর গাধা নিয়ে আমরা রওনা করলাম। আমার উটের দুধ ছিল না, এটা খুব দুর্বল ছিল, আমার গাধাটা আরো দুর্বল ছিল, খুব ক্ষীণ ক্ষীণ, ধীরে ধীরে গাধা নিয়ে চলতে লাগলাম। সবাই আগে চলে গেল, আমি হালিমা সবার পিছনে পড়ে গেলাম। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, সবার পিছনে যে দেখি মক্কার ধনী ধনী ব্যক্তিদের সব ঘর থেকে বাচ্চা সব তায়েফের মহিলারা নিয়ে চলে গেছে। আমি আর আমার স্বামী ওই দুর্বল গাধা নিয়ে যখন মক্কায় গেলাম, তখন সময় বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হয়ে গেছে। স্বামীকে বললাম, স্বামী রে এইভাবে আর থেকে লাভ কি, চলো আমরা ফিরে চলে যাই। স্বামী বলতেছে, বিবি রে অপেক্ষা করো, বিবির অপেক্ষা করো, দেখা যাক কোনো ব্যবস্থা হয় কিনা। আমার দিকে তাকা, বিবি রে তুমি অপেক্ষা করো, কোনো ব্যবস্থা হয় কিনা। ঠিক এমন সময়
হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমি আমার স্বামী জানতে পারলাম এই মক্কা নগরে একটা ঘরের মধ্যে মাত্র একটা বাচ্চা ছেলে আছে। ওই ঘর আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ঘর আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। কিন্তু আব্দুল্লাহ মারা গেছে, মা দুনিয়াতে আছে। ছেলেটা এতিম বলে কেউ তারে নেয় নাই, গরিব বলে তারে কেউ নেয় নাই। স্বামীকে বললাম, স্বামীর এই এতিম বাচ্চা নিয়ে কি লাভ হবে? স্বামী আমাকে ডাক দে, বলে হালিমা রে, যদিও সে এতিম, কিন্তু চলো একটা নজর আমরা দেখে আসি, দেখি বাচ্চা দেখে পছন্দ হয় কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান, নবীর পক্ষে থাকা নসিব লাগে। ঠিক আসতে বললেন কেন? রাসূলের পক্ষে থাকা নসিব লাগে। কি কথা বল না কেন? হালিমার আগে তো বহু লোক আসছে, এতিম বলে কেউ নাই, কিন্তু হালিমার নসিব হয়ে গেছে। আমরা যারা সুন্নি, আমরা ভালোবাসি রাসূলের পক্ষে, আমরা হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এটা নসিব লাগে, এটার জন্য নসিব লাগে। অনেক বড় লেখাপড়ার পয়সা করি, বিরাট বড় বংশের সাইকেল হাদিস হলেও হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, স্বামীরা আচ্ছা তাহলে চলেন। দুইজন রওনা হয়ে গেল। হালিমা বলেন, আহা, আমি যখন কাছে গেলাম দেখার জন্য, তখন আল্লাহর নবীর নিচে সাদা রেশমের পোশাক ছিল, জান্নাতের পোশাক, এবং আল্লাহর নবীজির শরীর মোবারক সবুজ রেশমের পোশাক দিয়ে একবারে ঘিরে রাখা ছিল। জান্নাতি একটা সবুজ আর একটা সাদা পোশাক, একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথা থেকে আসছে? জান্নাত থেকে। মোল্লা আলী কারি কিতাবের মধ্যে লেখেন, জান্নাত থেকে সাদা একখানা রেশমি কাপড়, সবুজ একখানা রেশমি কাপড় দিয়ে আল্লাহর নবীকে ঘিরে রাখা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো। এরপরে আমি যখন তার সুন্দর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমি হালিমার সুন্দর চেহারার দিকে যখন তাকাইছি, ওই সৌন্দর্য দেখে আমি হালিমা পাগল হয়ে গেছি। মানুষ এত সুন্দর হতে পারে? চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না হইলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হালিমা বলে, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এত সুন্দর। আল্লাহর নবী দোলনার ভিতরে ঘুমাচ্ছিলেন। আমি হালিমা তার বক্ষ থেকে রেশমের সবুজ কাপড় সরাইলাম। সরাই আল্লাহর নবীর বক্ষ বরাবর আমি আমার হাত আলতো আলতো করে নাড়াচ্ছিলাম, যাতে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুস্কি হাসি দিল। বনের যত পশু গণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও চাঁদপুরবাসী, হযরত হালিমা
ডেকে বলে, দুনিয়ার মানুষ, এত সুন্দর হাসি, আমি হালিমা পাগল হয়ে গেলাম। এরপরে আমি একটা বিষয় আশ্চর্য লক্ষ্য করলাম, নবীজির এই পবিত্র জুলফি মুবারক, ভুরু মুবারকের মাঝখানে যে কপাল, হযরত হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ, এই কপালের মধ্যখান থেকে একটা নূর মুবারক বের হয়ে একবারে আসমান জগৎ পর্যন্ত নূর চলে গেল। না হয় না? আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র কপাল মুবারক থেকে নূর বের হলো, নূর নূর বের হইয়া আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই নূরময় কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে হযরত হালিমা বললেন, আমি দোল্লার ভিতর থেকে আলতো করে রসুলকে কোলের মধ্যে নিয়ে আমি আমার স্তন থেকে দুধ তার মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার শিশু নবী আমার স্তনের দুগ্ধ পান করতে লাগলেন। আমি হালিমা ছিলাম দুর্বল, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম সবল। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেছে সবল। আল্লাহু আকবার। আমার উটের ছিল না দুধ, দুধে উলান ভরে গেল। আমার স্বামী দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ দহন করলো, আমার বাচ্চারা খাইলো, আমি পান করলাম, স্বামী দুধ পান করলো, বাচ্চারা ঘুমিয়ে পড়লো। সারা রাত্র আনন্দের সাথে আমরা ঘুমাইলাম। সকালবেলা আমি আমার গাধার উপরে চললাম, আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। তখন হযরত হালিমাতুস সাদিয়াকে হযরত আমেনা ডেকে বলে, হালিমা রে, তুমি জানো তুমি কারে নিছো? আল্লাহু হালিমা রে, তুমি জানো তুমি কাকে নিয়েছো? আমার এই বাচ্চার শান কি তুমি জানো নি রে হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি? হালিমা রে, এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে। অন্য 10টা মায়ের মতো কোনো নাপাকি আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো ভারিত্ব আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো আমার ব্যথা বেদনা ছিল না। হালিমা কে জানি রাতের আধারে ঘুমের মধ্যে বলে যাইতো, আমিনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে আদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। হযরতে হালিমা বলেন, দুনিয়ার মানুষ, হযরতে আমেনা ডেকে বলে, হালিমা তুমি আমার বেটার শান কি জানো? ওরে হালিমা, আমার এই কলিজার টুকটাকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। হালিমা রে, সন্তানের মতো বড় আদর করে লালন করবা। তার বাবা আজ দুনিয়ায় নাই, সে এতিম, বিনিময়ে তোমাকে আমি কিছুই দিতে পারবো না। হযরত হালিমা বললেন, আমেনা রে, যে ধন আমি পাইছি বিনিময় আমার কিছুই লাগবে না। একসাথে বলবেন কি মারহাবা। হযরত হালিমা বলেন, আমি আমার আখিরি নবীরে, শিশু নবীরে কোলের মধ্যে নিয়ে গাধার পিঠের উপর আমি চললাম। আমার গাধা ছিল দুর্বল, গাধা দুর্বল খিনাইয়া খিনাইয়া জিমাইয়া জিমাইয়া আমার গাধা সুদূর তায়েফ থেকে মক্কায় আসছে।
আমি আমার নবীর নিয়ে যখন গাধার পিঠের উপরে চললাম, গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। যেই গাধা জিমে জিমে আসলো, সেই গাধা এখন লাফায় লাফায় চলে। তার মানে নবী পায়া গাধা খুশি হয়ে গেল, আমরা নবী পায়া সুন্নিরা খুশি হয়ে গেলাম। নবী পাইয়া যারা খুশি হইতে পারলো না, ওরা গাধার চাইতেও বড় গাধা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? গাধার চাইতেও কথা কর না, গাধার চাইতেও বড় গাধা। বদনসিব কপাল পুরা, গাধার চেয়ে বড় গাধা। ও চাঁদপুরবাসী, শাহতলীবাসী, গাধা লাফাইয়া লাফাইয়া পথ চলতে লাগলো। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার যে উট ছিল, উটের ওলানে কোনো দুধ ছিল না। দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ হতে লাগলো। আমার এই উট মক্কা থেকে যখন তায়েফে রওনা হয়ে যাব, এই উটটা দৌড়াইয়া যায় কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেল। হইছে না? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। বনের যত পশু গণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। নবীজিকে পাইয়া কাবা শরীফের সামনে সিজদার মধ্যে পড়ে গেলাম। উঠে নবী পাইয়া খুশি হয়ে গেল। উটের 7 জনমের ভাগ্য, উঠে সিজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ আখিরি নবী আমার দুধ পান করাইব, এর চাইতে চরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে। একটা প্রাণী নবী পাইয়া খুশি হয়ে গেল, গাধার জীবন ধন্য হয়ে গেল। গাধা ছিল দুর্বল, হয়ে গেছে সবল। প্রেমের টানে গাধা সবল হয়ে গেছে। লাফাইয়া লাফাইয়া গাধা চলে। নবী নবী, ভালোবাসার জন্য কোনো দলিল হয় না, ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না। এ মুসলমান, ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর ধরে মদিনার হাউদের মধ্যে জুতা পরেন নাই। 80 বছর ধরে মদিনার মধ্যে জুতা পরেন নাই। 80 বছর ধরে মদিনার সীমানায় কোনোদিন থুতু ফেলেন নাই। 80 বছর কোনোদিন মদিনার সীমানায় পায়খানা পেশাব করেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক, দুনিয়ার কত মানুষ মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব থুতু ফেলে জুতা পরে, আপনার পা ঘা হয়ে গেল, হামাগুড়ি দিয়ে চলতে চলতে হাঁটু ঘা হয়ে গেল, গড়িয়ে গড়িয়ে চলতে চলতে শরীরে ঘা হলো, তারপরও কেন গো মদিনার সীমানার ভিতরে আপনি পায়খানা পেশাব করেন না? কারণ কি? কোন জন্য করেন না গো? কি জন্য করেন না? ইমাম মালিক একটা জবাব দিয়ে বলল, ও মদিনাবাসী, ও নবীর উম্মত, তোমরা শোনো, আমি মদিনায় 80 বছর ধরে পায়খানা পেশাব করি না। কি জন্য বলো? জানুনি? একটা মাত্র কারণ, যে মাটির ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির ভিতরে, ওই মাটির উপরে আমি কি করে থুতু ফেলবো? ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করবো? ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পাই দিয়া চলবো? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ভালোবাসার কোন দলিল হয় না, ভালোবাসার কোন দলিল হয় না, ভালোবাসার কোন দলিল হয় না।
আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করি ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী পালন করি ভালোবাসার জন্য, জশ্নে জুলুস করি ভালোবাসার জন্য। গরু জবাই দিয়া, খাসি জবাই দিয়া, বিরিয়ানি রান্না করে মানুষের খাওয়াইয়া, উলামা ইকরাম দাওয়াত দিয়া, মানুষের মাঝে শানে রিসালাতের বর্ণনা করিয়া আমরা এই দরবারে ইলাহিতে রব্বে কারীম বিরাট বড় নবীদের সম্মেলন করিয়া, আলমে মেসাকের জগতে রিসালাত সম্মেলন করিয়া, নবীর গুণগান করিয়া, সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়া নবীদেরকে নবুয়ত দিলেন আমার আল্লাহ। আমরা তারই বান্দা, আল্লাহর অনুসরণে আমরা মাহফিল দিয়া রাসূলুল্লাহর সম্মান গাইয়া, আমরা মানুষকে শুনাইয়া আমরা শান্তি পাই, মজা পাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এটা আমাদের আলাদা শান্তি, মজা। নবী পাইয়া আমরা খুশি। নবী পাইয়া একটা গাছ সুস্থনে হান্নানা, একটা মরা কাঠ নবী পাইয়া জিন্দা হয়ে গেল। কি বুঝলেন? সহিহ বুখারীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। 10টা প্রাণী এবং বস্তু জান্নাতে চলে যাবে। মানুষ এবং জিন ব্যতীত 10টা প্রাণীর বস্তু জান্নাতে যাবে। এই 10টা প্রাণী বস্তু ছাড়া সৃষ্টির আর কোনো বস্তু জান্নাতে যাবে না। এই গাছ যাবে না, মাছ যাবে না, পশু যাবে না, পাখি যাবে না, কিচ্ছু যাবে না। এই সোনা দানাও আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই সম্পদ যা মাটির নিচে আছে এটাও আল্লাহর দরকার নাই। সব সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাই দিবে, কিচ্ছু জান্নাতে যাবে না। কিন্তু 10টা প্রাণী বস্তু জান্নাতের মধ্যে চলে যাবে। একটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ, আর একটা হযরতে রাহমাতুল লিল আলামিনের সাথে থাকা সেই প্রাণী, সেই উট, উটের নাম কাসওয়া। আর একটা বস্তু আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে, সেটার নাম উস্তুনে হান্নানা। আর একটা কুত্তা জান্নাতে চলে যাবে। আসহাবে কাহফের কুকুর কিতমির, এটা জান্নাতে চলে যাবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মানুষ আর জিন, 2 প্রাণী ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু 10টা প্রাণী বস্তু শুধু ভালোবাসার জন্য জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটার নাম কাসওয়া। এটা নবীরে খুব ভালোবাসতে, ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে গেল, রহমতের নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সব প্রাণী, সব মানব সাহাবীরা পাগল করা হয়ে গেল। নবী নাই মদিনায়, সব সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। এই উট নবীজির কাঁধে করে পিঠে করে ময়দানে চলতো। এই উটটা পাগল করা হয়ে গেল। এই উট পাগল করা হয়ে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত উটের কান্না বন্ধ হয় না। উট শুধু কাঁদতে লাগলো, শুধু কাঁদতে লাগলো। আপনারা জানেন, উট যখন কাঁদে তখন এটা মানুষের মতো জোরে 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 চিৎকার করতে থাকে। একাধারে 3 দিন উট কাঁদতে লাগলো, উটের কান্না বন্ধ হয় না। 3 দিন পরে সহ্য করতে না পারে কাসওয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছিলেন। আল্লাহর নবী বলে গেছেন, উম্মত, আমি কিয়ামতের মাঠে কাসওয়ার পিঠে চড়িয়া কাসওয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। ফুলসিরাত পাড়ি দিয়া। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আচ্ছা আপনারা এত বুঝি না, ব্যস্ত হয়েছেন কেন? এত ব্যস্ত হয়েছেন কি? এক ওয়াজ কত শুনবে মানুষ, কোটি কোটি মানুষ এই ওয়াজটা শুনছে। হাজার অন্তত 20টা মিডিয়া আছে। একই ওয়াজ যদি বারবার করে তো মানুষ হুজুর একই ওয়াজ করে। এগুলো সমস্যা, আপনারা বুঝবেন না। আমার প্রবলেম আছে। আবেগ দিয়ে কারো কাজ হয় না। বক্তার বক্তব্য নিজের ইচ্ছা অনুযায়ী করতে দেন। আপনাদের ইচ্ছা করলে আরেক বক্তা নিয়ে আসবেন, আমরা আনবেন না। বক্তার ইচ্ছা অনুযায়ী বক্তব্য দিতে দিবেন। এটির ভিতরে আল্লাহর তাইদ রহমত থাকে। এগুলো একটা সমস্যা। এগুলো প্রবলেম, আপনারা এগুলো করবেন না। আমার বেলালের ওয়াজ শুনছে না কেনা? তারপরে এখানে নতুন করে করার কি আছে? কোটি কোটি মানুষ শুনছে, বিলিয়ন ট্রিলিয়ন মানুষ শুনছে।
অন্তত 5 কোটি মানুষ এই ওয়াজটা শুনছে। এক ওয়াজ করলে হুজুর মানুষ যায় পরে হুজুর একই ওয়াজ করে, যেখানে যায় শুধু খালি বেলাল ওয়াজ করে। একটা নাম উঠে গেলে শেষে একবার মান সম্মানের ব্যাপারে নতুন ওয়াজ শুনতে হয়, কোরআন হাদিস থেকে শুনতে হয়। এটা তো শুনছে, মানুষ শুনছে, বহু মানুষ চোখের পানি ফেলছে। আপনারা আবেগের কারণে বলেন ঠিক আছে, কিন্তু সবসময় আবেগ দিয়ে কাজ হয় না, কিছু সময় বিবেক খাটাইতে হয়। মানুষ শেষে আপনি 10 জন মহব্বত করলে আর 10 জন বলবে কি যে হুজুর খালি একই ওয়াজ করে। হ্যাঁ, ওটা মুখস্থ হয়ে গেছে, অতএব ওটা আর বলার দরকার নেই। যেটা মহব্বত ওইভাবে আছে ওইভাবে থাকবে, আকর্ষণ থাকবে, মন খারাপ করা যাবে না। আমি আলোচনা যাহা করছি আলহামদুলিল্লাহ বলেন না? কোরআন হাদিস দিয়ে আমাদের বুঝার দরকার আছে না? একসাথে বলি না আল্লাহু আকবার। কত বছর আসছি, এবছর আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনারা আমার ওই ভাইরা অনেক পরিশ্রম করে মেহনত করে জানি একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এটা প্রেমের দাবি, কিন্তু প্রেমের দাবি করলে অনেক সময় মানা যায় না। ইশকের তারুণা আপনারা বলে থাকেন, কিন্তু অনেক সময় রক্ষা করার অসুবিধা আছে। মোহতারাম, তো যেই কথা বলছিলাম যে আমি মহব্বতের আলোচনা করতে যে চলে গেছি। উট পেশাব করার পরে কোনোদিন পানি লইছে, আমার দিকে তাকান, 5টা মিনিট সময়। উট পেশাব করার পরে কোনোদিন পানি নিছে? পায়খানা করার পরে ঢিলা কুলুপ নিছে? ও অন্য উটের সাথে মিলন করার পরে গোসল করছে? ওর জীবনের কোনো শরীয়ত নাই, কোন শরীয়ত নাই, কিন্তু এক কারণে জান্নাতে চলে গেল, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। কি কথা কোন ঠিক কিনা? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কিয়ামতের জন্য কি সামানা জোগাড় করছো, কি রোজা জোগাড় করছো, কি হজ, কি যাকাত, কি নামাজ, কি পাথেও তুমি নিছো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ নাই, রোজা নাই, জিকির নেই, ফিকির নেই, হজ নেই, ইবাদত নেই, কিন্তু আমি হলফ করে বলতে পারি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে শুনে রাখো, আল মারু মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো, কিয়ামতের মাঠে আমার সাথেই তোমার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। না হইছে না? আর একটু জোর। সুবহানাল্লাহ। আপনারা রাসূলকে ভালোবাসেন? বাসেন? বাসেন বিধায় তো আসছে, না বাসলে আর আসতেন না। বাসেন বিদায় আসছে। এই ভালোবাসার জন্য কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সাথে একসাথে হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিন। প্রিয় মুসলমান, ওই উট জান্নাতে চলে যাবে আল্লাহর নবীর সাথে। আর একটা প্রাণী বস্তু আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে, উস্তুনে হান্নানা। আপনারা বহুবার এই ওয়াজ শুনেছেন, এবার একটু এই কথাটা আমি ভেঙে ভেঙে আপনাদেরকে শোনাই। উস্তুনে হান্নানা মরা একটা কাঠ, এটা মরে গেছে, খেজুর গাছের কাঠ মরা, এর ভিতরে কোনো সজীবতা নাই, জীবন নাই, মরে গেছে, শেষ। এই কাঠটার সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি যদি বলেন তাহলে আমরা নতুন করে মিম্বর বানাই নিয়ে আসবো, আর কতকাল আপনি কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিবেন? আল্লাহর নবী বলেন, আনো, নিয়ে আসা হলো নতুন মিম্বর। রাহমাতুল লিল আলামিন খুতবা দিতেছিলেন নতুন মিম্বরে। এমন সময় মসজিদের মধ্যে ডুকরায় ডুকরায় মানুষের মতো কান্না করে। কে কান্না করে রে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। একজন সাহাবী আরেকজন সাহাবীর চেহারার দিকে তাকায়, কে কান্না করে দেখি, কে কান্না করে দেখি। দেখে কেউ কান্না করে না, কিন্তু আল্লাহর নবীর মিম্বার শরীফের পিছন থেকে কান্নার আওয়াজ আসে। হায় হায়, কি আশ্চর্য! কত বড় নবীর উম্মত, কত বড় নবীর দামি নবীর উম্মত। একটা কাঠ জিন্দা হয়ে গেল। আজ একসাথে বলবেন কি আল্লাহু আকবার। একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। মরা কাঠ জিন্দা হয়ে ডুকরি ডুকরি মানুষের মতো কাঁদতে লাগলো। প্রিয় নবীজি খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে উস্তুনে হান্নানাকে
আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলে, উস্তনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? উস্তনে হান্নানার জবান খুলে গেল, বলি, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। আমার প্রিয় মুর্শিদ একটা গজল সবসময় মাঝে মধ্যে গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। শাহতলির মুসলমান, উস্তনে হান্নানা মরা কাঠ, একসাথে বলুন তো সুবহানাল্লাহ। জীবন দেয় কে? নেয় কে? মরা কাঠ। এই মরা কাঠ আল্লাহ রাসূলের সোহবতে থেকে মরা কাঠ, সোহবত বিহনে পাগল পারা হয়ে জেতা হয়ে গেল, জেতা হয়ে কাঁদতে লাগলো, জিন্দা হয়ে কাঁদতে লাগলো। একটা বোঝার চেষ্টা করতে হবে। এই মরা কাঠকে নবীজি জড়িয়ে ধরে বললেন, উস্তনে হান্নানা, তোমার কিসের বিরহ বেদনা? বলে, হুজুর, এতদিন আপনি আমার সাথে খুতবা দিলেন, আজকে নতুন মিম্বার আনা হয়েছে, আমি বুঝতে পারছি আপনি আর আমার সাথে কোনোদিন হেলান দিবেন না। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে আমি কাঁদতেছি। একটা মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। নবী গো, আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। উস্তনে হান্নানা, তোমার কান্না কি বন্ধ হবে না? কি করলে কান্না বন্ধ হবে? উস্তনে হান্নানা বলল, হুজুর, আমার কান্না বন্ধ হবে, তবে আপনি ওয়াদা করে দিয়ে যান, কিয়ামতের মাঠে আপনি নবী আমাকে সারা জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে বুকে হাত পেতে নামাজ পড়ে, এই কথা বলে না, শোনা? এদের মৌলবীরা ওয়াজ করে, কয় রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে নিজের পাপের চিন্তায় পেরেশান। যারা রাসূলুল্লাহকে কিয়ামতের ময়দানে পাপের চিন্তায় পেরেশান মনে করবে, নবী নিজের চিন্তায় পেরেশান হয়ে থাকবে, রাসূলের ক্ষমতা থাকবে না, এই ওয়াজ যেই মৌলবী করবে, ওরে জুতা দিয়ে বাইরিয়া এই মাহফিল থেকে বিদায় করার দরকার। ঠিক কিনা? জুতা দিয়ে বেরিয়ে হবে। সহিহ বুখারী হাদিস, একটা কথা বুঝে যাবে। এই আমি মরা কাঠের ব্যাখ্যা দিতেছি, একটু বুঝেন। রাত গভীর হয়ে গেছে, দুর্বলতা আসবে আমি জানি। অ্যাটেনশন, সবাই একদিকে, আমার দিকে একটু। মুসল্লির کرام যারা আছেন আমার দিকে তাকান। কাঠটা মরা হয়ে গেল জেতা, কি জন্য? বিরহ বেদনা। নবীর ভালোবাসা একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছে। রাসূলের ভালোবাসায় যদি মরা কাঠ জিন্দা হতে পারে, এই নবীর উম্মত, আমাদের কলিজা এখনো জিন্দা। রাসূলুল্লাহর মহব্বতে আমাদের কলিজাকে সবসময় সিক্ত রাখতে হবে, জিন্দা রাখতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। বাঁচলেও পক্ষে, মরলেও পক্ষে, থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, সমাজ থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, খাইলেও পক্ষে, না খাইলেও পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। এই মরা কাঠটা জিন্দা হলো, শুধু জিন্দা হয় না, তার জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন। কি খুলে গেল? জবান। জবান খুলে যাইয়া সে কথা বলতে লাগলো, তার মনের আবেগ সে বলতে লাগলো, তার মানে তার আবেগও তৈরি হয়ে গেল।
জবান খুললো, বিবেক তৈরি হলো। কারে কেন্দ্র করে? নবী। কাকে কেন্দ্র করে? নবী। বুঝে যাওয়াটা জরুরি। এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। আপনি যে মিলাদুন নবী করেন, এখান থেকে শিখার অনেক কিছু আছে। একটা মরা কাঠ জিন্দা হলো নবীকে কেন্দ্র করে। বিরহ বেদনা সহ্য করতে না পেরে সে জেতা হয়ে গেল, জিন্দা হলো, জবান খুললো, বিবেক তৈরি হলো, আকল তৈরি হলো। শেষ পর্যন্ত মরা কাঠের এত বড় আকল হলো যে বলতেছে, হুজুর কিয়ামতের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আপনি ওয়াদা করে যান। তার মানে মরা কাঠের বিশ্বাস ও জেতা হয়ে বিশ্বাস করে ফেলছে, এই নবী আমাকে জান্নাতে নিতে পারবে। আর আমার দেশের অনেক মোল্লার বিশ্বাসই হয় না যে নবী জান্নাতে নিতে পারবেন। ও মোল্লা না শয়তানের ভাই, শয়তানের ভাই। এই তো বুঝে গেছে না? বুঝে গেছে ইমানে কিনে এখান থেকে বুঝার দরকার। এমন জ্ঞান, এমন মেধা, এমন আকল আল্লাহ তৈরি করলেন। শেষ পর্যন্ত মরা কাঠ উস্তুনে হান্নানা জেতা হইয়া আশিক রাসূল এই কাঠটা রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহ রাসূল ওয়াদা করলেন, হ্যাঁ তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা আমার মিম্বার শরীফের নিচে ওকে দাফন করে রাখো, কিয়ামতের মাঠে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। তার মানে সেই মিম্বরের নিচে এখনো উস্তুনে হান্নানা আছে, ওর দেহ মাটি খায় না, পোকায় ধরে না, ওই দুনিয়ার কোন ওই আবহাওয়া, ওই রোগ, ওই বৃষ্টি, ওই তুফান, দুনিয়ার কোন আবহাওয়া ওই মরা কাঠের ক্ষতি করে না, ঘুন পোকা খায় না, পোকায় ধরে না, মাটি ধরে না। এখনো পর্যন্ত নবীজির মিম্বার শরীফের নিচে সেই উস্তুনে হান্নানা এখনো আছে। কিয়ামতের মাঠে আল্লাহ তার রাসূলকে, আল্লাহর রাসূল ওই উস্তুনে হান্নানাকে নিয়ে কাসুয়াকে সাথে করে, আর আশিক উম্মত যারা নবীর জন্য পাগল, উস্তুনে হান্নানার মতো পাগল হয়েছিল, ওই কাসুয়া উটের মতো পাগল হয়েছিল, এই পাগলের দল নবীজির পিছন পিছন রওনা হইয়া আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবে। এজন্য সুন্নি হলে সুন্নির মতো হতে হবে, ভালোবাসলে নবীকে ভালোবাসার মতো বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এক কথা বলেন না, ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার। একবার আপনাকে উস্তুনে হান্নানার মতো ভালোবাসতে হবে, কাসুয়ার মতো ভালোবাসতে হবে। ওদের শরীয়ত নাই, জীবন নাই, জিন্দেগি নাই, মারিফত নাই, তরিকা নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, জিকির নাই, ফিকির নাই, শরীয়ত নাই, কিচ্ছু নাই। নবী ভালোবাসা ওরা জান্নাতে চলে গেছে। ওরা যদি নবী ভালোবাসার কারণে জান্নাতে যেতে পারে, নবী তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারে, আমরা ভালোবাসতে বাসতে নবীজির সাথে কিয়ামতের মাঠে জান্নাতে চলে যেতে। বুঝলে বুঝপাতা, নাহলে তেজপাতা, আর কিচ্ছু করার নেই। তাহলে এখন আপনারা বলেন, মিলাদুন নবী মাহফিল হবে? আসতে হয়ে গেল না? জোরে বলেন হবে? আওয়াজ তুলে বলেন হবে? কেউ খুশি হলেও হবে, বেজার হলেও হবে। কথা কোন ঠিক কিনা? কারো খুশি দিয়ে বেজার দিয়ে মিলাদুন নবী বন্ধ হবে? আওয়াজ তুলে বলেন হবে? চলবে? হাত উঁচা করে বলেন চলবে? 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 আল্লাহ কবুল করুক বলেন আমিন। জিকির করতেছি, বুঝছি আপনারা এতটা বইছেন, লেগে বই রয়েছে না। আর বেশি লম্বা কথা বলবো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, বলে আমল লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জিকির করব অসুবিধা নেই, কিন্তু জিকির খেলে আমি করলে হবে না, আপনাদের করতে হবে। জিকির কেন করবেন এটা আগে বুঝাই দিয়ে তারপরে জিকির করে। জিকিরটা কেন করবেন, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় ছিল জিকিরের মর্তবা, মর্যাদা, ফজিলত নিয়ে। এই আমি আজকে জুমাতে বিষয়ের উপরে বিশদ আলোচনা করছি। বুখারী শরীফে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন জিকির করনেওয়ালা আর না করনেওয়ালার ভিতরে তফাৎটা কি? যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা।
যে জিকির করে সে জিন্দা মানুষের মতো, আর যে জিকির করে না সে মুর্দা মানুষের মতো। এই জন্য আমাদের জিকির দরকার। রাসূলের জামানায় আন্না রাফা আস-সাউতি লিযিকরি হিনা ইয়ানশারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জামানাতে সাহাবায়ে کرام জোরে জোরে জিকির করতেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কেমনে জিকির করতেন? জোরে জোরে, ফরজ নামাজের পরে জোরে জোরে। আপনারাও জোরে জোরে করবেন। আল্লাহ কোরআনে বললেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ الله أكبر وَاذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا لَعَلَّكُمْ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। নামাজ শেষ করছো, জমিনে ছড়াই পড়ো, ব্যবসা করো চলে যাও, চাকরি করো চলে যাও, গাড়ি চালাও চলে যাও, কৃষি খাত কাজ করো চলে যাও, কাজ বাজ করো চলে যাও, তোমার যে হালাল কাজ আছে চলে যাও। কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। আমি জমিনে তোমার জন্য যেখানে যেখানে রিজিক রাখছি ওটা তুমি তালাশ করো, খুঁজো, অনুসন্ধান করো। আজকে আপনাদের এখানে আমার রিজিক আছে আমি জানতাম? কখনোই না। এখানে আমাদের রিজিক ছিল আমার জানতাম না। আপনার যেখানে রিজিক আছে আপনি সেখানেই যান, মনে রেখে ঘুরে ফিরে আল্লাহ আপনার সেখানেই নেবে। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন খালি রিজিক তালাশ করবা তা চলবে না, খালি ব্যবসা করবা তা হবে না, খালি গাড়ি চালাবা তা হবে না, খালি দোকানদারি করবা তা হবে না, খালি জমি জমা চষবা তা হবে না। আল্লাহ কি বলে? এরপর আল্লাহ বলছেন ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। তুমি আল্লাহর জিকির করো, অত্যধিক পরিমাণে তুমি আল্লাহর জিকির করতে থাকো, জিকির করতে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এজন্যই জিকির করবা যাতে তুমি সাকসেস হও, সফল কাম হও। আমরা সবাই সফল হইতে চাই, ব্যবসায় সফল হইতে চাই, বিয়ে করতে সফল, সবাই খালি জিততে চাই, কেউ ঠকবার চায় না। কি কথা কর না? কে বিয়ে করবার গেলেও জিতবার চায়। শ্বশুর বাড়ি কি পরিমাণে আছে, মরে গেলে কতটুকুন ভাগ পাবো এটু হিসেব কিসেব আগেই করে, পরে কিছু নিয়ে না। শ্বশুর মরে যাওয়ার পরে ভাগ কতদূর পাইবো এটা আগে হিসেব করে। হ্যাঁ, দাদা নানা চাচা এরা খুব হিসাব করে, পাবি দিতে ভালোই পাবি, তুই অসুবিধা নেই, যা এখানে বিয়ে করলে ভালোই জিতবি, ঠকবি না। হ্যাঁ, কেন জিতবি? তো সবাই খালি জিততে চায়, কেউ ঠকতে চাই না। আল্লাহ বলে তুমি জিকির করো যদি জিততে চাও। কিয়ামতের ময়দানে জিতা লাগবে। এই আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে জিততে চান? কিয়ামতের ময়দানে জিতার দরকার আছে। তাহলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ ইমানে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতে, দুই নাম্বার কাজ দুনিয়াতে নবীর গোলামি করে যাইতে হবে। যদি দুইটা কাজ করতে পারেন তাহলে কিয়ামতে জিততে পারবেন। কথা কোন ঠিক কিনা? আসেন জবান খুলে দেন, একটু মহব্বতের সাথে আওয়াজ তুলে একসঙ্গে জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কেমন সময় লাইন করে আল্লাহ 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 আচ্ছা, এখন না, এখন না, ওটা কিয়ামের সময়, পরে 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 কিয়ামের সময় জিকির শেষ। আল্লাহ 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 আল্লাহ
শিলাম রে আল্লাহ আল্লাহ আমি কেয়ানে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেয়ানে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আগে তো না জানিয়া কি সুইনা বুঝিয়া কেনে যে পায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খুদা আদম হাওয়া বানায় দিয়ে হেসত বালা খানা সাজাইয়া রে আমি কেয়ানে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 কাম দিল রে আমি কেয়ানে যে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ মুর্শিদের মধুর সুরে সদা পরাণ কায়াম দে না অজন জলে বক্ষ ভাসিল রে আমি কেয়ানে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খুদা আদম হাওয়া বানায় ভালোবেসে খুদা আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইয়া রে এই বেহেশত বালা খানা সাজাইয়া রে কেয়ানে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কেয়ানে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ শোনো গো পড়োশি বিনা দোষে দুয়ুষি দিনে রশি কৌশিল রে গলে দিয়ে ইনে
রে আল্লাহ 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 কঠিন হাসরে ফুলসি রাতের কিনারে নবী কঠিন হাসরে ফুলসি রাতের কিনারে গুলাম বইলা আমায় ডাকিও রে নবী গুলাম বইলা আমায় ডাকিও রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদা আদম হাওয়া বানায় ভালোবেসে খুদা আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইয়া রে হাই বেহেশত বালা খানা সাজাইয়া রে আমি কেয়া নে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 কঠিন হাসরে মিজান রূপারে কঠিন হাসরে হাউজে কাউসারে রূপারে নবী গুলাম বইলা আমায় ডাকিও রে দয়াল গুলাম বইলা আমায় ডাকিও রে আমি কেয়া নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেয়া নে যে ভালো বাসিলাম রে দয়াল নে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আহাদম হাওয়া বেহেশত সাজিয়া 340 বছর কান্দিল রে আরে 340 বছর কান্দিল রে আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার ইয়া রব্বাসী জাগার জন্য মন উদাসী নবী আমার ইয়া রব্বাসী জাগার জন্য মন
রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম